ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা। মানুষের ইগো থাকাটা জরুরি, তবে ভালোবাসার বন্ধুত্বের ক্ষেত্রে নয়। পুরুষদের শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দিয়ে যায়। ওই যে যারা একটু কম চায়, যারা অল্পতেই খুশি হয়ে যায়, যাদের আশাটা খুব বেশি না, যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায়, সেই সব মানুষরা অল্পটুকু পায় না। কি কপাল! আপনি যত বেশি কার প্রতি আসক্ত থাকবেন, তারা তত বেশি আপনাকে কষ্ট দিবে। যে মানুষের রাগ বেশি হয়, সে মানুষকে ভালোবাসে তত বেশি, আর তার মনও সাফ হয়। কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো, এইসব না ভেবে কে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো, তাদের কথাই ভাবুন। কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যে লোক তার রিজিক প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ। তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে, টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। যে মানুষটা ভালো রাখতে পারে, সেই মানুষটা সব থেকে বেশি কষ্ট দিয়ে যেতে পারে। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। দিন শেষে একা একা পথ চলতে হয়। জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবে না, কারণ যা হয় ভালোর জন্যই হয়। যারা ঘরের মানুষদের কাছে অবহেলা পায়, তারা পৃথিবীর আর কারো কাছে গুরুত্ব পায় না। কেউ না থাকলেই ভালো, হারানোর ভাটা অন্তত থাকে না। মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে, তখন বুঝবেন আপনি সঠিক পথে এগোচ্ছেন। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, তবে কাউকে প্রমাণ দেবার দরকার নেই তুমি ঠিক না ভুল। নিজেকে বিশাল কিছু ভাবা লোকগুলো কোনোদিনও বিশেষ কেউ হয়ে উঠতে পারে না। মনে রাখা ভালো, সোনা গলে গিয়ে দামি গহনা হয়, আর হীরা কাটছাট করার পরই হয় মহামূল্যবান। এত সুন্দর একটা জীবন পেয়েছো, অন্যের জন্য থামিয়ে রাখবে কেন? পিপাসায় কাতর এক হরিণ হ্রদে পানি খাচ্ছিল। পানি খেয়ে শান্ত হয়ে হ্রদে সে নিজের ছায়া দেখতে পেল। বিরাট আঁকাবাঁকা সিংহের ছায়া দেখে তার মনটা গর্বে ভরে উঠল। হঠাৎ তার চোখ পড়ল নিজের সরু সরু পায়ের দিকে। খুব লজ্জা পেল হরিণ। এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত। প্রাণ ভয়ে হরিণ ছুটতে থাকলো, সিংহ তাকে ধাওয়া করতে থাকলো। হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের শিং গেল আটকে, আর সিংহ তাকে ধরে ফেললো। বড় দেরিতে হরিণ বুঝতে পারলো যে পাগুলো দেখে সে লজ্জা পেয়েছিল, সেগুলি ছিল তার বিপদের সহায়, আর যে শিং ছিল তার গর্বের ধন, সেটি হলো তার মৃত্যুর কারণ। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকেই আমরা সবসময় অবহেলা করি। ছোটবেলায় যখন কথা বলতে জানতাম না, তখন ঠিকই মা বুঝে নিত। আর এখন বড় হয়ে আমরা কথায় কথায় বলি, বাদ দাও মা, তুমি বুঝবে না। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত, এবং শেষবেলা যার হাসিটা তোমারই হবে। 3 জায়গায় কখনো ক্লান্ত হবেন না। নাম্বার 1 দান করার সময়, নাম্বার 2 স্ত্রীকে তৃপ্তি দেওয়ার সময়, নাম্বার 3 মা বাবার সেবা করার সময়। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকতো। যদি কষ্টগুলো বিক্রি করা যেত, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি তাহলে হতাম আমি। একটা গাছ যখন মারা যায়, তখন তার সবগুলো পাতা ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায়, তখন জীবনের সব আলো নিভে যায়। সবকিছুতে খুব বেশি রাগ আর জেদ ভালো নয়, কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোকেও আলাদা করে দিতে পারে। যাদের চোখে একটুতেই জল আসে, তারা দুর্বল না, সরল মনের হয়। মুখে মুখে সবাই আপন, মনে মনে নয়। কে আপন কে পর, কাজে পরিচয়। মধুর সুরে করা যায় প্রেমের অভিনয়। ভালোবাসি বলা সহজ, ভালোবাসা নয়। অসৎ সঙ্গ কয়লার সমান, যে গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয়। কসমগুলো যদি সত্যি হতো, তাহলে বেঈমানরা অনেক আগেই মারা যেত। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। ভেবে দেখো তো, যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের গল্প বলা যায়, তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। কি অদ্ভুত, তাই না? যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেবার মানুষ আছে, সেই সংসারে কখনোই শান্তি থাকে না। শান্তি কেবল সেই সংসারই থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা ও বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে। অধিকাংশ সুন্দরী মেয়েরা সম্পর্কের দিক থেকে সুখী নয়। এর কারণ হলো, এদের জীবনে অনেকে আসে, যার কারণে কাউকে এরা ঠিকভাবে মূল্যায়ন করে না। এরা ভাবে এর চাইতেও ভালো কেউ এদের জীবনে আসবে, কিন্তু এরা ভুলে যায় তুমুল আলোয় অজস্র পোকামাকড় ভিড় করলেও জোনাকি পোকা ভিড় করে না। এদের খুঁজে নিতে হয় অন্ধকারে এসে, একবার খুঁজে পেলে বোতলে ভরে রাখতে হয়, যেন কোথাও পালাতে না পারে। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না, কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না, যোগ্যরা বরাবর স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। 9 মাস পেটে, 3 বছর বুকে, আর সারা জীবন হৃদয়ে রাখেন, সে হচ্ছে আমাদের মা। চট করে কাউকে ভুল বোঝা উচিত নয়। কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল, সেটা তার কাছে পরিস্থিতির অসহায়ত্ব? রাস্তায় চলতে এটা মনে রাখুন, মাথা নিচু রাখা, কাউকে কষ্ট না দেওয়া, সালামের জবাব দেওয়া, ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজে নিষেধ করা। হাসির মাঝে লুকিয়ে ফেলা মন খারাপগুলো কখনোই তুমি জানতে পারবে না। দুটো জিনিস প্রকাশ করাই উচিত নয়। নাম্বার 1 কষ্ট, প্রকাশ করলে হাসির পাত্র হবেন, আর নাম্বার 2 ভালোবাসা, প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে, ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার বলা কথা কারোর খুশি নষ্ট করে দিতে পারে। জোর আর জেদ করে সব পাওয়া গেলেও কারোর মন আর ভালোবাসা পাওয়া যায় না। চোখের জলটা সহজে মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না, তেমনি ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না,
আবার পর হতেও সময় লাগে না। মানুষ এখন এটা বোঝে না যে রব সম্পর্ক জিনিসটাকে বানিয়েছে একে অপরের কেয়ার করার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য নয়। জীবনে একা থাকাই ভালো, কারণ জীবনে যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে তত মন খারাপের কারণ বাড়তেই থাকবে। ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা কখনোই ফিরে পাওয়া যায় না। ইগো শুধুমাত্র 3টি অক্ষর, কিন্তু শক্তি এতটাই বেশি যে 12 অক্ষরের রিলেশনশিপকে ভেঙে দিতে পারে। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। কাউকে বারবার বোঝানোর পর যদি সে না বোঝে, তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বোকা আপনি। নিয়ম বেঁধে চলছে জীবন, স্বপ্ন দেখা বারণ, আগের মতো খুঁজি না আর মন খারাপের কারণ। সুতো ছিঁড়ে গেলে নাটাই নিয়ে ঘড়ির পিছনে ছুটতে নেই, ঘড়িকে উঠতে দেখার মাঝেও আনন্দ আছে। পড়ে গেলে নিজে ওঠো, কারণ তুমি মানুষ, টাকা নও যে সবাই তোমায় ওঠাবে। যদি চিন্তা ভাবনা নেগেটিভ হয় তাহলে জীবন পজিটিভ হবে না কখনো। ভুলে 4টি কথা কাউকে বলবেন না। নাম্বার 1, নিজের খারাপ কাজের কথা। নাম্বার 2, প্রেম বা সম্পর্কের কথা। নাম্বার 3, ভবিষ্যৎ পরিকল্পনার কথা। নাম্বার 4, সম্পদের কথা। হেসে দেখা আর দেখে হাসা, এই দুয়ের মধ্যে পার্থক্য অনেক। অর্থের সাথে সম্পর্কও বদলে যায়। বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক এবং বিবাহ প্রথা যদি না থাকতো তাহলে আমরা কেউ জানতেই পারতাম না যে কোনো অপরিচিত মানুষ এতটা আপন হতে পারে। ভুলেও স্ত্রীকে যে কথাটি বলবেন না, আর তাহলে তোমার থেকে অমুক মেয়ে অমুক ভাবে অনেক ভালো। মেয়েরা সব সহ্য করতে পারে, কিন্তু অন্য মেয়ের সাথে নিজের তুলনা সহ্য করতে পারে না। যখন কোনো ব্যক্তির মান, যশ ও অর্থ, এই 3টি জিনিসই থাকে, তখন সে মানুষকে মানুষ বলে মনে করে না। তখন সে ভুলে যায় তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। জীবনে সবচেয়ে কঠিন কি জানেন? সৎ থাকা ও সহজ হওয়া। শব্দের শক্তিকে কখনো কম ভেবো না। ছোট্ট একটি হ্যাঁ এবং ছোট্ট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে। শিক্ষা সবাই জানে এতটাই ভালো পায়, বৃদ্ধাশ্রমে মা বাবা আর ডাস্টবিনে কোনো নবজাতককে দেখানো যায়। ক্ষমাই যদি করতে না পারো তবে তাকে কেন ভালোবাসলে? মিথ্যাবাদীর সাথে তর্কে জড়ানো বোকামি, কারণ তারা তর্ক করার সময় একটার পর একটা মিথ্যে এমন ভাবে বলতে থাকবে যাহার কোনো তথ্য, সাক্ষ্য, প্রমাণ কোনো বই পুস্তকে খুঁজে পাবেন না। কি অদ্ভুত সমাজ! স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ বউয়ের, কারণ সে তার স্বামীকে বেঁধে রাখতে পারেনি। আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে তাহলে বউয়ের দোষ, কারণ সে স্বামীকে বশ করেছে। যখন খুব বেশি মন খারাপ করবে তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টুমি, এলোমেলো কথাগুলো এক নিমেষে মন ভালো করে দেবে। পরীক্ষার খাতায় নাম্বার কম বেশি হোক, মানুষ হিসেবে নাম্বার যেন না কমে। কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবে, কোনো কিছু করতে চাইলে যত্ন করে করবে, কোনো কিছু ছাড়তে চাইলে ভেতর থেকে ছাড়বে। জীবনের প্রতিটা ক্ষেত্রে স্ট্রং ডিটারমিনেশন থাকাটা জরুরি। নিজেকে ভালো রাখার জন্য বেশি কিছু নয়, অন্যদের থেকে আশা কম রাখবেন, তাহলে আপনি ভালো থাকবেন। যখন অনলাইনের থেকে বেশি বাস্তব সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন অনেক ভালো থাকবেন। অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকার প্রার্থনা রবের কাছে করো না। আর যদি অন্যের ভালো থাকার চিন্তা তুমি করো, তাহলে নিজের ভালো থাকার কথা তোমার চিন্তা করতে হবে না। টাকা মানুষকে অনেক বন্ধু দেয়, কিন্তু ভালোবাসা নয়। মৌচাকের মধু খেতে হলে মৌমাছির কামড় তোমাকে খেতে হবে। জীবনে সুখ পেতে হলে দুঃখ, কষ্ট, যন্ত্রণা তোমাকে পেতেই হবে। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নিজের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা, বিশ্বাসী মানুষ। জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয়, নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায়। যদি সত্যি চান যে মানুষ আপনাকে সারা জীবন মনে রাখুক, তাহলে আজ থেকে টাকা ধার নিতে শুরু করে দিন। কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না, যে দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও সময় দেবে। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। আপনার ফোনের পাসওয়ার্ড হিসেবে আপনার জীবনের লক্ষ্যটিকে ব্যবহার করুন, এতে করে মস্তিষ্ককে বারবার আপনার লক্ষ্যটি মনে করিয়ে দেওয়া।